আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সরকারি শারদা সুন্দরী মহিলা কলেজে কিভাবে নবীনদেরকে বরণ করে নেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছেন, আজকে আমি আপনাদের সঙ্গে শারদা সুন্দরী মহিলা কলেজে নবীন বরণের সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওই দিন ঘুম থেকে উঠেই দেখি অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তাই আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল আর ভেবেছিলাম যে কলেজে যাব না, কিন্তু এরপর আমার ফ্রেন্ডদের সাথে কথা বলে জানতে পারলাম সবাই কলেজে যাবে, তাই আমিও ঘুম থেকে উঠে রেডি হয়ে নিই। এরপর আম্মু আমাকে বলে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আম্মু আমাকে নিয়ে কলেজে যাবে, কারণ আমি একা একা শাড়ি পরে সবকিছু হ্যান্ডেল করতে পারবো না। এরপর আম্মু আর আমি মিলে একটা রিক্সা নিয়ে চলে যাই কলেজে যেয়ে দিকে খুব সুন্দর করে আমাদের জন্য গেট সাজানো হয়েছে, আর কলেজের ভিতর ঢোকার পর আমাদেরকে ফুল, চকলেট আর মিষ্টি দেয়। আর এরপর চলে যাই কমন রুমে, কারণ কমন রুমে আমার ফ্রেন্ডরা আমার জন্য অপেক্ষা করছিল। দেন আমরা সব ফ্রেন্ডরা মিলে ছবি তোলার জন্য চলে যাই কলেজের ভিতরের প্লে গ্রাউন্ডে। এখানে যেয়ে আমরা অনেক ছবি তুলি, আর এই দেখেন আমার অবস্থা, সব ফ্রেন্ডরা ছবি তোলার সময় তাদের ব্যাগ আর অন্যান্য ফোন আমার কাছে দিয়ে রেখেছিল। যাই হোক, ছবি ভিডিও তোলা শেষ হওয়ার পর আমরা চলে যাই স্টেজের সামনে। এই হচ্ছে আমাদের স্টেজ। আর একটা কথা, ঝড় বৃষ্টি যাই হোক, শারদিয়ানদেরকে কখনোই কোনো কিছু দমিয়ে রাখতে পারবে না। জাস্ট কিডিং গাইজ। এরপর আমি প্রোগ্রামটা উপভোগ করছিলাম। বড় আপুদের প্রত্যেকটা পারফরমেন্স অনেক বেশি সুন্দর হয়েছিল। বড় আপুদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদেরকে এত সুন্দর করে বরণ করে নেওয়ার জন্য। আর সব শেষে স্যারের গানটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাছাড়া আমি আমার স্কুলের বিদায় অনুষ্ঠান নিয়ে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, কিন্তু নবীন বরণ সেই জিনিসটাকে ভুলতে সাহায্য করেছে। তো এরপর অনুষ্ঠান আমাদের শেষ হয়ে যায়, তখন আমি আমার ফ্রেন্ডদের সাথে শিন গার্ডেনে চলে যাই, কিন্তু ওইখানে যে অনেক বেশি ভিড় থাকার কারণে আমি বাসায় চলে আসি। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।